अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाह अज़्ज़ा व जल আমলের বুনিয়াদ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার জানাই আন্তরিক অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা নিয়তের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। নিয়ত এর গুরুত্ব এতটুকুই যথেষ্ট যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকা থেকে বোঝা যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমলের বুনিয়াদ হচ্ছে নিয়তের উপর। আর এই বিষয়টিকে সামনে রেখে যে কোনো কাজ করার পূর্বে ভালো ভালো নিয়ত করার কারণে সওয়াবের মধ্যে আরও বৃদ্ধি হয়। আর সওয়াব বৃদ্ধি হওয়ার একটি মাধ্যম তা হচ্ছে যে কোনো কাজের পূর্বে, অর্থাৎ ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করা। আমরা এই প্রোগ্রামের মধ্যে বিভিন্ন আমলের পূর্বে ভালো ভালো নিয়তের ব্যাপারে শ্রবণ করে থাকি। আমাদের বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের একটি অভ্যাসে মুবারকা হচ্ছে যে তারা যে কোনো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করতেন। তো আমাদেরও উচিত যে আমরা নিয়তের যে উপকারিতা রয়েছে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের আমলের দিকে তাকিয়ে তাদের একটি অভ্যাসে মুবারকা এটি খেয়াল রেখে আমরাও প্রত্যেক কাজের পূর্বে যেন ভালো ভালো নিয়ত করি। আজকের অনুষ্ঠানে আমরা হজ এর ফজিলত এবং হজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, হজের যে গুরুত্বপূর্ণ বিষয় আছে এই সম্পর্কে এবং হজে যাওয়ার পূর্বে ভালো ভালো নিয়ত সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করব। আসুন অনুষ্ঠানে যাওয়ার পূর্বেই আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ইসলামের মূল ভিত্তি আমরা জানি 5টি রয়েছে, আর তার মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো হজ। আর কানে ইসলামের যে রুকুন রয়েছে তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের হজ করা। হজ এটি এমন একটি ইবাদত যা আল্লাহ পাক তার বান্দার জন্য আবশ্যক করেছেন, লাজিম করে দিয়েছেন। যেই হজের ইস্তিতাআত রাখে, সামর্থ্য রাখে, তার জন্য হজ করা আল্লাহ পাক ফরজ করেছেন এবং এই ফরজিয়াতের হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীম এর মধ্যে বয়ান করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা আলী ইমরানের 97 নং আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই সকল লোকদের জন্য ফরজ করা হয়েছে যারা আদায় করার সামর্থ্য রাখে। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহ তাআলার জন্য হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা আবশ্যক করেছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি ওই পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তার জন্য হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। দর্শকবৃন্দ, আমরা যদি দেখি তাফসিরের মধ্যে এই আয়াতের মধ্যে হজের ফরজিয়ত এবং এর যে ইস্তিতাআত রয়েছে এর শর্ত বয়ান করেছেন। হাদিসে পাকের মধ্যে ইস্তিতাআত
এর যে ব্যাখ্যা করা হয়েছে তা হচ্ছে দুইটি জিনিস। প্রথমত হচ্ছে আর্থিকভাবে সামর্থ্য থাকা, দ্বিতীয়ত হচ্ছে শারীরিকভাবে সামর্থ্য থাকা, যেটাকে বলা হয় জাদেরা এবং সাওয়ারি। অর্থাৎ আর্থিক এবং শারীরিক উভয়ের যদি সামর্থ্য থাকে, একজন ব্যক্তির উভয়টি পাওয়া যায়, তখনই তার উপর হজ ফরজ হবে। অর্থাৎ এই আয়াতে মোবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুটির হুকুম দিয়েছেন, অর্থাৎ দুইটি বিষয় যার কাছে পাওয়া যাবে তার জন্য হজ ফরজ হবে। নাম্বার 1, যে লোকেরা হজে যাওয়ার জন্য, সফরের জন্য সামর্থ্য রাখে, অর্থাৎ তার কাছে ততটুকু সম্পদ আছে যে সে ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারবে, এই সমস্ত ততটুকু সম্পদ তার কাছে বিদ্যমান রয়েছে, এবং এর সাথে সাথে তার শারীরিক যেই সামর্থ্য, অর্থাৎ তার কোনো শরীরের অসুস্থতা নেই এবং না এতটুকু তার বার্ধক্য চলে আসছে, এতটুকু কমজোরিতা চলে আসছে যার কারণে সে ওইখানে যাওয়ার সামর্থ্য থাকে না। যদি এরকম না হয় তাহলে ওই অবস্থায় তাকে হজে যাওয়াটা তার জন্য আবশ্যক করা হয়েছে। হজের শাব্দিক অর্থ হচ্ছে কোনো আজিম, সম্মানিত বিষয়ের, বস্তুর ইচ্ছা করা। আর শরীয়তের পরিভাষায় বলা হয় হজের ফরজের মধ্যে রয়েছে যে 9 জিলহজ জোহর থেকে 10 জিলহজ ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় আরফাতের ময়দানে অবস্থান করা। এটি হচ্ছে হজের শরীয়তের পরিভাষায় হজ বলা হয়। এটিকে আরও যদি সহজ করে বলতে যাই, হজের 3টি ফরজ বললে তখন হজের পরিচয়টি চলে আসবে। নাম্বার 1 হচ্ছে ইহরামের নিয়ত বা ইচ্ছা করা। 2 নম্বরে হচ্ছে উকুফে আরফা করা, অর্থাৎ 9 জিলহজ জোহর থেকে 10 জিলহজ ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় আরাফাতের ময়দানে অবস্থান করা। নাম্বার 3 তাওয়াফে জিয়ারত করা। 10 জিলহজ ভোর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় কাবা ঘরে তাওয়াফ করা, 7 বার প্রদক্ষিণ করাকে ফরজ করা হয়েছে। আমরা যদি দেখি হজের যে ওয়াজিব রয়েছে, বলা হচ্ছে হজের ওয়াজিব রয়েছে 7টি। নাম্বার 1, আরাফা থেকে মিনায় ফেরার পথে মুজদালিফা নামের স্থানে 10 জিলহজ ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে কিছু সময় অবস্থান করা। নাম্বার 2, সাফা ও মারওয়ার সাই করা, অর্থাৎ দৌড়ানো। নাম্বার 3, রমিয়ে জিমার বা 10, 11, 12 জিলহজ জামারাই শয়তানকে পাথর মারা। নাম্বার 4, তামাত্তু ও কিরান হজে দমে শুকর করা। নাম্বার 5, মাথার চুল মুড়িয়ে বা কেটে ইহরাম সমাপ্ত করা। নাম্বার 6, বিদায়ী তাওয়াফ করা। নাম্বার 7, মদিনা শরীফ রওজাতুন নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দু, আমরা হজের সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করছিলাম, হজ এর বিষয় নিয়ে। যে ব্যক্তি আকিল বালিগ হবে এবং তার বুঝার সামর্থ্য আছে, তার কাছে সম্পদ আছে এবং সামর্থ্য আছে, এই সমস্ত বিষয়গুলি যদি পাওয়া যায় তখন তাকে হজে যাওয়ার জন্য বা হজের ব্যাপারে তাকে বলা হবে। হজের ফজিলতের ব্যাপারে হাদিসে মোবারকায় অসংখ্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিদ্যমান রয়েছে। যেমন ক্বালা সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হাদিসের রাবি রওয়ায়াত করেন, বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য হজ পালন করলো এবং তাতে কোনো অশ্লীল কাজ করলো না,
কোনো পাপাচার করলো না, সে ব্যক্তি ঠিক ওই দিনকার মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারলাম। আবার অপর জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মুত্তাফাক আলাইহি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একটি উমরা পরবর্তী উমরা পর্যন্ত এবং ওই দুইয়ের মধ্যবর্তী সময়ে কৃত প্রাপ রাশির জন্য কাফফারা হয়। আর মাবরুর অর্থাৎ বিশুদ্ধ সঠিক যে হজ রয়েছে, কবুলকৃত হজ, এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করুক, আমিন, বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমরা হজের ফজিলত সম্পর্কে জানলাম, হজ কাকে বলে তাও জানলাম, হজের যে ওয়াজিব রয়েছে তাও বুঝতে পারলাম। আসুন এখন আমরা হজে যাওয়ার পূর্বে কয়েকটি নিয়তের ব্যাপারে আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। হজে যাওয়ার পূর্বে এই নিয়ত করুন যে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি এই সফর করব, আমি হজ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে কোনো কাজ কবুল হওয়ার শর্ত, কবুলিয়তের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই শর্ত, এটি হচ্ছে যে বান্দা ওই সকল কাজ যা নেকির মধ্যে অন্তর্ভুক্ত এবং কোনো নেক আমল করবে তো শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে করবে। শুধুমাত্র হজ নয়, বরঞ্চ যে কোনো নেকির কাজ হোক, এর পূর্বে রেজায়ে ইলাহি, আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত থাকাটা হচ্ছে আবশ্যক। যে কাম আল্লাহ পাকের জন্য করা হয়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা হয়, ওই কাজই কিয়ামতের দিন বরোজে কিয়ামত আল্লাহ পাকের নিকট মকবুল হিসাবে হবে। আমার আপনার নেক আমল মকবুল হিসাবে আমরা পাব। আর যা এর বাহিরে, এ ছাড়া, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া হবে, অন্য কোনো উদ্দেশ্যে করা হবে, ওই সকল কাজ বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনরা বলে যে নিজের আমলের মধ্যে নিয়তকে খালিস করে নাও, নিজের আমলের জন্য নিয়তকে নির্দিষ্ট করে নাও। তোমার জন্য কম আমল বহুত যথেষ্ট হবে। অর্থাৎ যদি আমরা যে কোনো কাজের জন্য নিয়তকে আবশ্যক করি, তাহলে অল্প কাজও আমার জন্য নাজাতের একটি মাধ্যম হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত আমরা নিয়তকে যেন আবশ্যক করে নিই। অতএব যদি আমল কম হয় লেকিন তার মধ্যে যদি নিয়ত খালিস হয়, তাহলে এটি আমার আপনার জন্য যথেষ্ট এবং এটা হওয়াটা হচ্ছে জরুরি। যদি ভালো নিয়ত থাকে তাহলে কম আমলও মাগফিরাতের মাধ্যম হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহ পাকের সন্তুষ্টি না থাকে, বরং এর মধ্যে মানুষকে দেখানো বা আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া অন্য কোনো নিয়ত থাকে, যতই কাজ করা হয় এই আমল বরবাদ হয়ে যাবে, এই আমল নষ্ট হয়ে যাবে। আর নেক আমলকে ধ্বংস করার সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে রিয়া, কোনো আমল লোক দেখানো করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে খালিস নিয়তে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নেক আমল করার তৌফিক দান করুন। হজের পূর্বে এই নিয়ত করে নিন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতে গিয়ে হজ আদায় করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন কোনো মুসলমান হজের সৌভাগ্য অর্জন হয়, কোনো মুসলমানের হজ করার সৌভাগ্য অর্জন হয়, তখন এটাও নিয়ত করে নিন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আদায় করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজকে নিজে করার জন্য করব। এবং এই নিয়তের সাথে সাথে
আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর হাজিরি দেওয়ার সৌভাগ্য অর্জন করব, তখন এই নিয়তেরও অনেক বরকত পাবেন। দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে মুবারকায়, তার জীবনের হায়াতে মোট 3টি হজ করেছিলেন। যেমন জামি তিরমিজির মধ্যে রয়েছে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জা সালাসা হিজাজিন, হাজ্জাতাইনি ক্বাবলা আন ইউহাজিরা ওয়া হাজ্জাতান বা'দা মা হাজারা ওয়া মা'আহা উমরাতুন ফাসাকা সালাসাতান ওয়া সিত্তিনা বাদানাতান ওয়া জাআ আলিয়ুন মিনাল ইয়ামানি বিবাকিয়াতিহা ফিহা জামালুন লিআবি জাহলিন ফি আনফিহি বুরাতুন মিন ফিদ্দাতিন فنحرها رسول الله صلى الله عليه وسلم وأمر رسول الله صلى الله عليه وسلم من كل بدنة ببضعة فطبخت وشرب من مرقها। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোট 3টি হজ আদায় করেছেন, 2টি হিজরতের পূর্বে, আরেকটি হিজরতের পর আদায় করলেন। এবং ওই হজের সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমরাও আদায় করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির জন্য 63টি উট সাথে নিয়ে গেলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে হজের জন্য আসছিলেন। তখন সমস্ত উট মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথে নিয়ে আসলেন। আর ওই সমস্ত উটের মধ্যে একটি আবু জাহেলের উট ছিল, যার নাকের মধ্যে একটি চাঁদি, যেটাকে আমরা বলে থাকি রূপা, স্বর্ণ রূপার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি, একটা হালকা ছিল। তো তার নাকের মধ্যে একটি আংটা পরানো ছিল। আর ওই সমস্ত উটকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের হাতে নাহার করেছিলেন। আর ওই সমস্ত উটের মধ্য থেকে প্রত্যেকটি থেকে গোশতের টুকরা নিলেন এবং এগুলোকে পাকানোর হুকুম দিলেন। এবং যখন পাকানো হলো তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার থেকে তার ঝুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে তানাউল করলেন, আহার করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায়, যে পদ্ধতিতে হজ আদায় করেছেন, আমাদেরও ঠিক সেম ওইভাবে ওই পদ্ধতিতে আদায় করা উচিত। আর এই জন্য আদায়ের জন্য হজ সম্পর্কে উলামায়ে কেরামদের থেকে এই ব্যাপারে জানাটা আবশ্যক। বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি কিতাব রয়েছে রফিকুল হারামাইন, যার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া হজের এবং উমরার তরিকা এবং প্র্যাকটিক্যাল আরও এ টু জেড এক কথায় বলতে পারবে একজন হাজি হজে যাওয়ার জন্য যা যা প্রয়োজন, কিভাবে যাবে, কি করবে না করবে, সমস্ত কিছু আলহামদুলিল্লাহ সংক্ষিপ্তভাবে সহজ ভাষায় আলহামদুলিল্লাহ বুঝিয়ে দিয়েছে। এটি অধ্যয়ন করুন। মাকতাবাতুল মদিনা, আমাদের যে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছেন, মাকতাবাতুল মদিনার প্রকাশিত এই রিসালাটি আপনারা সংগ্রহ করুন। যে কোনো শাখা থেকে আপনি চাইলে সংগ্রহ করতে পারেন, অথবা www.dawatislami.net লিখে সার্চ দিলে বুকস লাইব্রেরি অপশনে গিয়ে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। হজের পূর্বে এই নিয়ত করে নিন যে হজ এর ফরজ এবং ওয়াজিবাত সমস্ত কিছু পরিপূর্ণভাবে আদায় করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে কোনো ইবাদত এর যে ফরজিয়াত রয়েছে, ওয়াজিবাত রয়েছে, যদি তা আদায় করা না হয়, মনে রাখবেন ওই ইবাদত পরিপূর্ণ হয় না, বরং কিছু কিছু সময় এটিকে পুনরায় আদায় করতে হয় এবং ফরজিয়ত ছাড়া, ওয়াজিবাত ছাড়া ওই ইবাদতটা অপূর্ণতা থেকে যায়। হজের পূর্বে এই নিয়ত করে নিন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনাকৃত যে হজের ফজিলত রয়েছে, এই সমস্ত ফজিলত হাসিল করার নিয়তে হজ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেভাবে আমরা শুরুতে শুনেছি যে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকনের মধ্যে একটি রুকন হচ্ছে হজ আদায় করা। আর হজ করা মানুষের গুনাহ মাফ হয়ে যায়, বরঞ্চ এটি হজের মাধ্যমে
মানুষ একে অপরের জন্য শাফাআতও করতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাজি যিনি রয়েছে সে তার পরিবারের মধ্য থেকে 400 মুসলমানের শাফাআত করবে। সুবহানাল্লাহ। আর হাজি গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যায় যেভাবে তার মা যেন ওই দিন তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে অপর এক হাদিসে মুবারাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হজ আদায় করো, কেননা হজ গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি ময়লাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত যাদের সামর্থ্য হয় আল্লাহ পাক যেন আমরাও হজ করতে পারি সেই তৌফিক দেয়, আমিন। হজে যাওয়ার পূর্বে এই নিয়ত করে নিন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা, হায় 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 মদিনা শরীফ, হুজুরের রওজা শরীফ জিয়ারত করব, এই নিয়ত করে নিন। সুবহানাল্লাহ। এটি যার সৌভাগ্য হয়, আল্লাহ যাকে কবুল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কবুল করে সে যেতে পারে। কেননা এটি হচ্ছে ওই জায়গা যার ব্যাপারে অসংখ্য উলামায়ে কেরামগণ অনেক ব্যাপারে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এর ফজিলতের ব্যাপারে বলেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান হচ্ছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, অর্থাৎ যে আমার কবরকে, যে আমার রওজার জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর এক জায়গায় হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারনি ফি হায়াতি। সুবহানাল্লাহ। অর্থাৎ যে আমার ওফাতের পর হজ করলো, অতঃপর সে আমার রওজায় জিয়ারত করলো, অর্থাৎ আমার কবরে আসলো, তো ওই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো যে আমার জিন্দিগিতে আমার হায়াত অবস্থায় আমার জিয়ারত করেছে ওই ব্যক্তির নেই। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি অপর একটি হাদিসে মুবারাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জাআনি যাইরান লা ইয়ালামুহু হাজাতান ইল্লা জিয়ারতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে আমার জিয়ারতের জন্য আসলো, অর্থাৎ আমার জিয়ারত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই, তার অন্য কোনো জরুরত নাই, শুধু আমার জিয়ারতের জন্য আসলো, তো আমার উপর এটি হক যে কিয়ামতের দিন আমি তার শাফি হয়ে যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব, আমি তার শাফাআত করব, এটি আমার জন্য হক, এটি আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। মুআজামুল কাবীরের 13,149 নং হাদিসে মুবারাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি ইরশাদ করেছেন। শুধু তাই নয়, যদি আমরা দেখি ইমাম আবদি মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর বলেছেন, আন্নাল মাশিয়া ইলাল মদিনাতি লিজিয়ারতি কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদলু মিনাল কাবাতি ওয়া মিন বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ। অর্থাৎ বললেন যে নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাজার শরীফ এর জিয়ারত, মদিনায় পাক এর সফর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাওয়া, কাবাতুল্লাহ এবং বাইতুল মুকদ্দাসের সফরের থেকে আরো আফজল হচ্ছে আমার নবীর রওজার জিয়ারত করা। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলেছেন আশিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনার মুহাব্বত ভালোবাসা নসিব করুন। আরশে उला से आला मीठे नबी का रौजा है, हर मका से आला मीठे नबी का रौजा। আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া খুব সুন্দর বলেছেন যে আরশ থেকেও যদি আরো আলা থাকে এটি হচ্ছে আমার নবীজির রওজা। প্রত্যেক জায়গা থেকে আলা ওয়ালা জায়গা হচ্ছে আমার নবীর মিঠে নবীর রওজা। সুবহানাল্লাহ। আশিক খুবই সুন্দর বলে, আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। সুবহানাল্লাহ। যদি আরশের চেয়ে আরো প্রিয় জায়গা দেখতে চাও তাহলে দরবারে মদিনা দেখো। আল্লাহ পাকের প্রিয় দরবার যদি দেখতে চাও তাহলে মদিনা শরীফ দেখো। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তির
হজে যাওয়ার জন্য যাওয়ার সৌভাগ্য নসিব হবে, তো তার উপর আবশ্যক হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায় হাজিরা দেওয়া এবং রওজায় যাওয়া। এটি উলামায়ে কেরামগণ বিভিন্নভাবে উল্লেখ করেছেন। আমরা যা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা হজ সম্পর্কে কিছু কথা এবং হজে যাওয়ার কিছু ফজিলত, হজে যাওয়ার কিছু নিয়ত এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাজিরি দেওয়ার কিছু ফজিলত সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাকের নিকট দোয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার এবং রওজায়ে আকদাস হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারত নসিব করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।